আদম আলাইহিসসালামের যে প্রথম পর্ব তোমরা এত ভালোবেসেছো যে তোমরা সবাই চেয়েছো যে পরবর্তী ভিডিও পরবর্তী পর্বগুলো নিয়ে আসা হোক এবং সেটা সিকোয়েন্স ওয়াইজ। এই নয় যে একটার পর একটা একদিকে আরেকটা অন্য জায়গা থেকে তুললাম, সেরকম না, বাসিরা থেকে পরপর পরপর নিয়ে আসতে বলেছো এবং আমরা সেটাই করব। যদি তোমাদের উৎসাহটা আরো একই বেশি রকম করে থাকে বা একদম বেড়ে যায়। বেড়ে যায় তাহলে আমরা সেইভাবেই করব। হুম। আর সেই চেষ্টাতেই আছি। হুম। এবং গতকালকের ভিডিও যেখান থেকে শেষ করেছি আমরা আজকেও সেইখান থেকে শুরু করব আদম আলী ইসলামের দ্বিতীয় পর্ব। তো বেশি দেরি করছি না, আগেই ভিডিওটা দেখে নিই, তারপরে আরো বিশদে আলোচনা করব। চলো চলো। ভিডিওটা দেখে নিই। ইবলিস যখন বছরের পর বছর আল্লাহর ইবাদত করার পর ইবাদতকারীদের মধ্যে অত্যন্ত সম্মানিত অবস্থানে পৌঁছে যায়, যখন সে আল্লাহর এমন নৈকট্য লাভ করার সুযোগ পায় যা শুধুমাত্র বিশেষ কিছু ফেরেশতারাই পেয়েছিল, তখন আল্লাহ তাকে আরও একটি বিশেষ ইবাদত করার সুযোগ করে দিয়েছিলেন। তাকে বলেছিলেন আদম আলাইহিসসালামকে সিজদা করতে, কিন্তু সে আল্লাহর আদেশ অমান্য করল। আল্লাহর আদেশ অমান্য করার মাধ্যমে তার এত বছরের ইবাদতের একটি দিক প্রকাশ পেল। তার এত বছরের ইবাদত জুড়েই ছিল আরও মর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষা, নিজের মাহাত্ম্য প্রমাণের আকাঙ্ক্ষা। আল্লাহ যেহেতু লতিফুল খবির, তিনি প্রতিটি অন্তরের সবচেয়ে গোপন বিষয়গুলো সম্পর্কেও অবগত। তাই তিনি সব সময় জানতেন ইবলিসের ইবাদতের গভীরে কেমন উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। কিন্তু তিনি তো আরহামুর রাহিমিন, তাই তিনি ইবলিসকে ধীরে ধীরে তার কাছে টেনে নিয়েছেন। তাকে শ্রেষ্ঠতর সঙ্গীদের সাথে তার রবের ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু তার অন্তরের অহংবোধ এত প্রবল ছিল যে সৃষ্টির সেরা ইবাদতকারীদের সঙ্গ পেয়েও তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। অতঃপর আল্লাহ তার সামনে এমন এক পরীক্ষা দিলেন যা থেকে পরিষ্কার হয়ে গেল তার অন্তরে আসলে কি ছিল। যে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসেছে, একনিষ্ঠভাবে তাঁরই নৈকট্য লাভ করার জন্য ইবাদত করেছে, সে আল্লাহর হুকুম মানার জন্য উৎসুক হয়ে থাকবে, আল্লাহ তাকে যে হুকুমই দেন না কেন। ইবলিস যখন আল্লাহর আদেশ অমান্য করল, তখন সবার কাছেই এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তার অন্তরে আল্লাহর আনুগত্যের চেয়ে নিজের পদমর্যাদা প্রাধান্য পেয়েছে। এবং সে এতটাই হতভাগা যে সে যেই পদমর্যাদার কামনায় নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল, সেই পদমর্যাদা একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করলে এমনিই তার হয়ে যেত। এবং হাজার হাজার বছর পর আজও কত মানুষ সেই একই ধোঁকার মধ্যে পড়ে রয়েছে। দ্বিতীয়ত, সামান্য মাটির তৈরি আদম আলাইহিসসালামকে আল্লাহ নূরের তৈরি ফেরেশতা ও আগুনের তৈরি জিনদের সিজদা করতে বললেন কেন? এর বিভিন্ন কারণের মধ্যে একটি হচ্ছে জ্ঞানের মর্যাদা। আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার সাথে সাথেই তাকে সিজদা করার হুকুম দেননি, বরং তিনি প্রথমে তাকে শিক্ষা দিয়েছেন এবং আদম আলাইহিসসালাম সেই শিক্ষা গ্রহণ করার পরই বাকিদের কাছ থেকে সিজদা করার মতো অবস্থানে পৌঁছেছেন। আচ্ছা, মানে এমনি আল্লাহর রহমতে আদম আলাইহিসসালাম জান্নাতে বাস করতে লাগলেন এবং ইবলিস নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে ওঁত পেতে বসে থাকলো আদম আলাইহিসসালামকেও ফাঁদে ফেলার জন্য। অন্যদিকে আদম আলাইহিসসালাম জান্নাতের অগণিত নিয়ামত উপভোগ করতে লাগলেন, কিন্তু বছরের পর বছর পার হয়ে যাওয়ার পর তিনি তার অন্তরে এক নতুন ধরনের অনুভূতি আবিষ্কার করলেন। এই অনুভূতি ছিল একাকিত্ববোধ। তিনি ধীরে ধীরে লক্ষ্য করলেন আল্লাহর জগতে এত এত ফেরেশতা, এত এত জান্নাতি পশু পাখি, কিন্তু তার মতো আর কেউ নেই। অতঃপর আল্লাহ তার জন্য একজন জীবন সঙ্গী সৃষ্টি করলেন এবং আমাদের মা হাওয়া আলাইহিসসালামের জন্ম হলো। এবং তাকে পাওয়ার সাথে সাথে আদম আলাইহিসসালামের নিঃসঙ্গতা দূর হয়ে গেল এবং আল্লাহ বললেন,
আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালামের জন্য আল্লাহ পুরো জান্নাত উন্মুক্ত করে দিলেন এবং শুধুমাত্র একটি গাছের ব্যাপারে তাদের সতর্ক করে দিলেন এবং বললেন, এই গাছের কাছেও এসো না। এই আদেশকে ঘিরেই ইবলিস তার ফাঁদ পাততে লাগলো। সে ধাপে ধাপে আদম আলাইহিসসালামকে বিভ্রান্ত করার চেষ্টা করতে লাগলো এবং অবশেষে সে আল্লাহর কসম খেয়ে বলল সে তাদের সদ উপদেশ দিচ্ছে এবং তারা যদি সেই গাছের ফল খায় তারা অমর হয়ে যাবেন, ফেরেশতাদের মতো হয়ে যাবেন। আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া এত পবিত্র পরিবেশে জীবন যাপন করেছিলেন যে তারা কখনো মিথ্যা কথার সম্মুখীনই হননি। আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলা তো অনেক দূরের কথা। তারা ইবলিসের ফাঁদে পা দিলেন এবং সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন এবং সাথে সাথেই তারা তাদের নগ্নতা উপলব্ধি করলেন এবং যে আলো দ্বারা তাদের নগ্নতা সুরক্ষিত ছিল সেই আলো নিভে গেল এবং তারা গাছপালা দিয়ে নিজেদের ঢেকে নিলেন। এবং আদম আলাইহিসসালাম ও মা হাওয়া সাথে সাথে তাদের ভুল বুঝতে পারলেন এবং যদিও ইবলিস তাদেরকে ফাঁসিয়েছিল, তারা বুঝতে পারলেন যখন আল্লাহ পরিষ্কার আদেশ করেছিলেন তাদেরকে সেই গাছ থেকে ফল না খাওয়ার জন্য, তখন তাদের ইবলিসের কথায় কান দেয়া উচিত হয়নি এবং তাই এতে তাদেরও দোষ ছিল। এবং তারা আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি এবং যদি আমাদেরকে আপনি ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন তবে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এবং এখানেই আদম আলাইহিসসালাম ও ইবলিসের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য দেখা যায়। যখন ইবলিস আল্লাহর সরাসরি আদেশ অমান্য করেছিল সে আল্লাহকেই দোষারোপ করেছিল। নাউযুবিল্লাহ, সে বলেছিল নিশ্চয়ই আপনিই আমাকে পথভ্রষ্ট করেছেন, অতএব আমি মানুষকে পথভ্রষ্ট করব। অন্যদিকে আদম আলাইহিসসালাম নিজের ভুলের দায়ভার পুরোপুরি নিজের কাঁধে নিয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে বলেছেন, আল্লাহ যদি তাকে ক্ষমা না করেন তার আর কোনো আশা থাকবে না, তার আর কোনো উপায় থাকবে না। এবং আল্লাহ আদম আলাইহিসসালাম ও মা হাওয়ার দোয়া কবুল করলেন, কিন্তু তাদেরকে এও আদেশ করলেন যেহেতু তারা সেই গাছের ফল খেয়েছিল তাই তাদেরকে একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীতে কাটাতে হবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে শুক্রবারে সৃষ্টি করেছেন, তাকে শুক্রবারে জান্নাতে প্রবেশ করিয়েছেন আর শুক্রবারেই তাকে সেখান থেকে বের হয়ে যেতে হয়েছিল। আদম আলাইহিসসালাম আর মা হাওয়া পৃথিবীর দুটি আলাদা স্থানে অবতীর্ণ হলেন। তারা ঠিক কোথায় অবতীর্ণ হয়েছিলেন সে বিষয়ে বিভিন্ন মত রয়েছে, তবে সব বর্ণনায় যা আসে তা হলো তারা দুজন পৃথক পৃথক জায়গায় অবতীর্ণ হয়েছিলেন। জান্নাতের মতো জায়গায় একে অপরের মধুর সঙ্গ পাওয়ার পর দুনিয়ার মতো জায়গায় এসে নিঃসঙ্গ দিন কাটানো অনেক বড় একটা পরীক্ষা ছিল। একবার ভেবে দেখুন, আপনার জীবন সঙ্গী যাকে আপনি সবসময় কাছে পাচ্ছেন, ঘরে ফিরলেই যার দেখা হয়, যাকে ঘিরে আপনার সব পরিকল্পনা, তাকে যদি হঠাৎ করে আপনি হারিয়ে ফেলেন এবং কতদিনের জন্য আপনি হারিয়ে ফেলেছেন আপনি জানেন না, এবং আপনি যেই রবের কাছে দোয়া করছেন আপনার ভয় হচ্ছে সেই রব আপনার উপর রেগে আছেন এবং আপনি এমন একটি জায়গায় আছেন যা অন্ধকার, যা ভয়ানক, এবং আপনি জানেন না আপনার জীবন সঙ্গী কেমন জায়গায় আছেন। এমন অবস্থায় নিজেকে কতটা অসহায় মনে হবে। তারা ব্যাকুল হয়ে একে অপরকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে কত দিন পার হয়ে গেল তার কোনো নির্দিষ্ট হিসেব নেই, কিন্তু অবশেষে তারা একে অপরকে খুঁজে পেলেন এবং মা হাওয়া এবং আদম আলাইহিসসালাম তাদের দুনিয়ার জীবনের সংসার শুরু করলেন।
বিভিন্ন বর্ণনায় এসেছে আদম আলাইহিসসালাম দুনিয়াতে প্রায় 1000 বছর বেঁচেছিলেন এবং এই সময়ে মা হাওয়া অনেকবার মা হয়েছিলেন এবং প্রতিবার তার কোলে আল্লাহর হুকুমে যমজ সন্তান জন্মগ্রহণ করেছিল এবং সেই সময়ের বিধান ছিল এক কোলের সন্তানকে আরেক কোলের সন্তানের সাথে বিয়ে করতে হবে। অর্থাৎ যেহেতু তখন প্রতিটি মানুষই সরাসরি একে অপরের ভাই বোন ছিল, তখন ভাই বোনের মধ্যে বিয়ে করার নিষেধাজ্ঞা যমজ ভাই বোনদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আদম আলাইহিসসালামের প্রথম পুত্র সন্তানের নাম ছিল কাবিল এবং এর পরের পুত্র সন্তানের নাম ছিল হাবিল। কাবিল ছিল কৃষক আর হাবিল পশু পাখি পালত। কাবিল ছিল কিছুটা রাগী প্রকৃতির এবং সে হাবিলের বোনকে বিয়ে করার ব্যাপারে অসম্মতি জানালো। তার দৃষ্টিতে তার নিজের বোন ছিল আরো বেশি রূপবতী। এই অবস্থায় আদম আলাইহিসসালামের মাধ্যমে ওয়াহি আসলো তারা দুই ভাই যেন আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে এবং যার কোরবানি কবুল হবে তার পছন্দই চূড়ান্ত হবে। হাবিল তার খামার থেকে সবচেয়ে সুন্দর পশুটি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করল। অন্যদিকে কাবিল তার সবচেয়ে খারাপ ফসলটি কোরবানির নিয়তে উঠিয়ে রাখল এবং আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন এবং কাবিলের কোরবানি কবুল হলো না এবং হাবিল আল্লাহর হুকুম অনুযায়ী কাবিলের বোনকে বিয়ে করার জন্য সম্মতি জানালো। কিন্তু এতে কাবিলের অন্তর হিংসা বিদ্বেষে ভরে গেল এবং সে এক পর্যায়ে হাবিলকে বলল সে হাবিলকে হত্যা করে ফেলবে। হাবিল তার ভাইকে বলল, তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এবং তার কথা শুনে কাবিল আরো ক্ষুব্ধ হয়ে উঠল এবং হাবিলকে হত্যা করার জন্য তার গলা চেপে ধরল, কিন্তু তাকে হত্যা করতে পারল না। তখন ইবলিস তাদের কাছে আসলো এবং হাবিলকে হত্যা করার পদ্ধতি শেখানোর জন্য একটি পশুর মাথায় পাথর দিয়ে পশুটিকে হত্যা করল এবং কাবিল একইভাবে একটি পাথর নিয়ে হাবিলের মাথায় আঘাত করল এবং এভাবেই হাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম শহীদ আর কাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম হত্যাকারী। যতক্ষণ পর্যন্ত আদম আলাইহিসসালামের কাছে খবর এলো ততক্ষণে কাবিল তার কর্মের পরিণামের কথা চিন্তা করে পালিয়ে গিয়েছে। সে ভাবল তার আর কোনো আশা নেই। আদম আলাইহিসসালাম ও মা হাওয়া তাদের দুই সন্তানকে এভাবে হারিয়ে বুকে গভীর শোক ধারণ করে তাদের বাকি সন্তানদের সদুপদেশ দিতে থাকলেন এবং আল্লাহর ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করতে থাকলেন। ধীরে ধীরে বহু বছর পার হয়ে গেল এবং তাদের অনেক সন্তান জন্ম হলো। কেউ কেউ বলেন মা হাওয়ার 20 জোড়া যমজ সন্তান হয়েছিল, আবার কেউ কেউ বলেন যে সে সংখ্যা 100-রও বেশি। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই, তবে তাদের সব সন্তান সন্ততিদের মধ্যে একজন সন্তান ছিলেন শীত, যে তার বাবার মতো সমাজের মানুষকে ভালো কাজ করার উপদেশ দিতেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিতেন। আদম আলাইহিসসালাম যখন অনেক বৃদ্ধ তখন একদিন তিনি ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বাস্তবে তার জান্নাতের ফলের কথা খুব মনে পড়ছিল এবং তিনি সেই ফলই খেতে চাচ্ছিলেন। কিন্তু তার সন্তানেরা যখন শুনল তাদের বাবা ফল খেতে চাচ্ছেন, তারা দ্রুত বেরিয়ে পড়ল সেই অঞ্চলের শ্রেষ্ঠ ফল নিয়ে আসার জন্য। তারা যখন ফলের সন্ধানে জঙ্গলে গেল
তখন সেখানে তাদের কিছু ফেরেশতাদের সাথে দেখা হয়। সেই ফেরেশতারা বলল, তোমাদের বাবা যেই ফল চেয়েছেন তা এখানে নেই, তোমরা বরং তার কাছে ফিরে যাও এবং আমরাও তার সাথে সাক্ষাৎ করব। আদম আলাইহিসসালামের সন্তানেরা যখন সেই ফেরেশতাদের নিয়ে বাড়ি ফিরল, তখন মা হাওয়া সেই ফেরেশতাদের একজনকে চিনতে পারল, কারণ সেই ফেরেশতা এর আগেও একবার দেখা দিয়েছিল যখন তার ছেলে হাবিলকে হত্যা করা হয়েছিল। তিনি বুঝতে পারলেন মালাকুল মউত তার স্বামীর আত্মাকে নিতে এসেছে। জান্নাতে বহু বছর সুখে শান্তিতে কাটানোর পর যখন তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, তখন যে সময়টা মা হাওয়া আদম আলাইহিসসালামকে ছাড়া একাকী কাটিয়েছিলেন, সেই কষ্টকর সময়ের কথা তার মনে পড়ে গেল এবং তিনি মালাকুল মউতকে বাধা দিলেন। কিন্তু আদম আলাইহিসসালাম মা হাওয়াকে বুঝিয়ে বললেন তাকে তার রবের কাছে ফিরে যেতে হবে। অবশেষে মা হাওয়া সরে দাঁড়ালেন এবং মালাকুল মউত আদম আলাইহিসসালামের আত্মা নিয়ে নিলেন। তারা আদম আলাইহিসসালামের মরদেহকে গোসল করালেন, দাফন করলেন এবং মাটিতে কবর দিলেন, এবং সেই প্রথা আমরা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আদম আলাইহিসসালামের মৃত্যুর সময় মানব সমাজ অনেকটাই বড় হয়ে গিয়েছিল এবং সেখানে ভালো কাজের পাশাপাশি নানা ধরনের পাপ কাজ বাড়তে লাগলো, এবং এই অবস্থায় আল্লাহর বাণী প্রচার করার কাজে নামলেন আদম আলাইহিসসালামের সন্তান শীত আলাইহিসসালাম। আচ্ছা, এই প্রথম আমরা যে পর্ব শেষ করলাম আদম আলাইহিসসালামের, দুটো পর্বই আমরা কমপ্লিট করেছি এবং শেষের যে পর্বটা সেখানে তার পৃথিবীতে আসার ঘটনা বলা হলো। তাদের আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া প্রথম পৃথিবীতে আসেন এবং সেখান থেকেই তাদের বাচ্চা হয় হ্যাঁ, এবং মানে তার যমজ সন্তানের বিয়ে হবে না, হ্যাঁ অপর যমজ সন্তানের একে অপরের একে কনসেপ্ট অপরের বিয়ে হবে। হ্যাঁ। তো প্রথম দুটো প্রশ্ন আছে আমার এখানে। একটা হচ্ছে যে যখন বলা হলো যে আল্লাহ এই যে গাছের ফলটাকে খেতে বারণ করেছেন, তো এটা কেন বলেছিলেন, কি কারণে? মানে পরীক্ষা নেওয়ার জন্য কি, মানে ওই গাছ সব তাদের জন্য অ্যালাউ আছে কিন্তু ওই গাছের ফলটা অ্যালাউ নেই। ইবলিস তো ঠিক আছে চলো শুনে নিয়ে সেটা বাধ্য করিয়েছে, সেটা কি পরীক্ষা করার জন্য ওই গাছটা রেখেছিলেন? যে না হলে মানে কি মানে না হ্যাঁ, কথা। মানে কি মানে না সেই জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে হাবিল এবং কাবিল দুজনের কথা বলা হয়েছে। কাবিলের কি হলো পরবর্তীতে এটা কিন্তু এইখানে এখনো ক্লিয়ার নয়। পরবর্তী পরবর্তী আমরা কোনো সিরিজে ভিডিওতে হয়তো হয়তো দেখবো, সেটা যদি থেকে থাকে তোমরা একটু সাজেস্ট করো, আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো। এই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আমাদের। যেটা প্রথম হত্যা। হ্যাঁ, হত্যা করে চলে গিয়েছিল। আমি একটা বিষয় বলবো, আমি কোনো একটা ভিডিও দেখেছিলাম যেখানে কোনো একটা ইউটিউবার শ্রীলঙ্কায় গিয়েছে এবং সেখানে দেখাচ্ছে যে ওখানেই নাকি আদম আলী আসসালামের প্রথম পা পড়ে। হ্যাঁ, তো এইটা নিয়ে তোমাদের কি মত? এইটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মতামত রয়েছে এবং সাথে সাথে আমি এখানে ভাবলাম যে এই হয়তো ভিডিওতেও এই বলা ভিডিওতে হয়তো হয়েছে। হ্যাঁ, বলবে, কিন্তু বলেনি, হ্যাঁ। যতদূর তো শুনলাম বলেনি। এটা তো নিয়ে এই যে পায়ের ছাপটা, এটা নিয়ে কিন্তু সব ধর্মেই একটা আছে, কনসেপ্ট রয়েছে। ঠিক আছে, তো এই পরবর্তী যে আমরা অংশ সেগুলোতে দেখব। আজকের ভিডিওতে মূলত ইবলিসের যে কান চাল, ভাঙানি দেওয়া। হ্যাঁ কান ভাঙানি দেওয়ার ফলে তার মানে আদম এই যে আলাইহিস সালাম মানুষের চলে মনে যে আসলো। বদমাইশি বুদ্ধিগুলো আসে, তাহলে কি সেগুলো এগুলো তো সবই শয়তান, ইবলিসের চাল? শয়তান মানে ইবলিসের চাল বলা হয়। আচ্ছা। ঠিক আছে, তো বলা তো হয় যে সেই শয়তান সেই এসে কাল ভাঙিয়ে থেকেই দিয়েছে। হচ্ছে ইবলিস আমাদের মনে এরকম বদমাইশি হ্যাঁ, বুদ্ধিগুলো ঢুকিয়ে চলতি আসছে। কথাতেই আছে না যে শয়তানের বাস। ঠিক আছে, তো এইরকম একটা মানে হ্যাঁ অনেক সময় বলা হয় যে আম, আহ, মানে কিছু না করে বসে থাকা হচ্ছে শয়তানের বাস, এরকম একটা কিছু একটা প্রবাদ বাক্য হ্যাঁ, চলিত রয়েছে। শূন্য মস্তিষ্ক হ্যাঁ শয়তানের হ্যাঁ হ্যাঁ। বাস। তো এই ব্যাপারগুলোই আমরা দেখি প্রতিনিয়ত এবং শুনি, যেহেতু এই সমস্ত জায়গা থেকেই কিন্তু এই প্রবাদগুলো এসেছে। তো আম, স- আদম আলী ইসলাম এবং মা হওয়া যে আহ, স্বর্গে থাকতেন, স্বর্গ বলতে জান্নাতে থাকতেন, এবং তাদেরকে মানে এখানে পাঠানো হয়। কনস্পিরেসি করে একটা পাঠানো হয়েছে। তারপরে তাকে 1000 বছর সেখানে ছিলেন, পৃথিবীতে ছিলেন, এবং শেষে মালাকুল মউত আসেন
তাকে নিতে, ঠিক আছে, মানে মৃত্যুর যে যিনি আর কি ফেরেশতা, ফেরেশতা। তিনি হচ্ছেন মালাকুল মউত। আর প্রথম দিন আমরা শুনেছিলাম জিব্রাইল আলাইহিস সালাম, আচ্ছা। ঠিক আছে। তো দুজন কথা বলা হয়েছে এবং তারা কিন্তু আল্লাহর ভীষণ প্রিয় বান্দা, ফেরেশতা, এবং তার মাঝেই এই মানুষ, ঠিক আছে। তো যাই হোক, বেশি লেন্দি করব না, এর পরবর্তী ভিডিওতে আমরা আরো বিশেষ কিছু জানবো এবং সেখান থেকে আমরা আরো কিছু আলোচনা করব। আজকের ভিডিও কেমন লেগেছে জানিও। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।